হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে কথা বলবো একটি দুর্দান্ত আইপিও নিয়ে। তবে সেই আইপিও নিয়ে কথা বলার আগে আমরা একটু ওভারঅল মার্কেটের দিকে চোখ রাখবো। আজকে দেখতে পাচ্ছেন নিফটি 50 কিন্তু ডাউন 0.76% ডাউন। এখানে নিফটি ব্যাংক আরও বেশি ডাউন -1.20%। এখানে দেখতে পাচ্ছেন আজকে মোটামুটি রেড ছিল মিড ক্যাপ স্মল ক্যাপ, আর গোল্ড এখানে পজিটিভ ছিল। অয়েল অ্যান্ড গ্যাস বা মেটাল ইন্ডেক্স কিন্তু পজিটিভ ছিল। তো এই মোটামুটি একটা মিক্সড আমি বলতে পারি, আইটি বিজ নেগেটিভ ছিল, একটা মিক্সড মার্কেট। তবে টেকনিক্যালি যদি আপনি দেখতে চান, এখানে এটা আমি ডে চার্ট লাগিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন এখানে ওয়ান ডে। তো ডে চার্ট থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এখানে কিন্তু সাপোর্ট নিয়ে একবার যেটা বেড়েছিল, তারপরে কমে এসে আবার কিন্তু ওই 200 ডেজ ইএমের ওপরেই কিন্তু সাপোর্ট নিয়ে ফিরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তো এটা কিন্তু টেকনিক্যালি ওয়ান ডে ক্যান্ডেলে এখনও পর্যন্ত কোনোভাবেই নেগেটিভ নয়। আমরা যদি একদম আজকের চার্টটা দেখে নিতে চাই, এইটা হচ্ছে আজকের চার্ট। এখানে সকাল থেকেই দেখতে পাচ্ছেন ধাড়াধড় একদম গতিতে কিন্তু নিচে নেমে এসেছে। এখানে হয়তো যেটা 24,200 ছিল, সেখান থেকে কিন্তু একেবারে নেমে গিয়েছিল 24,000-এ। তো 24,000-এ সাপোর্ট নিয়ে কিছুটা ব্যাক করেছে এবং তারপরে আপ ডাউন হতে হতে একেবারে কিন্তু 200 ডেজ ইএমের ওপরে এসে বলবো সাপোর্ট নিয়েছে এবং ক্লোজিংও কিন্তু দিয়েছে। তো টেকনিক্যালি যদি আমি লং টার্মে দেখি সেটা পজিটিভ, আবার যদি আমি শর্ট টার্মে দেখছি এখন 5 মিনিট চার্টে, সেটা কিন্তু কোনোভাবেই নেগেটিভ নয়, আমি পজিটিভই বলবো। তার কারণ অ্যাকচুয়ালি কালকে এমন জায়গায় উঠে গিয়েছিল, কালকে যেহেতু নিফটি এক্সপায়ারে ছিল, এমন জায়গায় উঠে গেছিলো যে সেখান থেকে কিন্তু নামতে হতোই, কারণ 200 ডেজ ইএমের অনেকটাই উপরে কিন্তু মার্কেট ছিল কাল। তো সেটা নেমে এসে একটা টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্ট আমরা দেখতে পাচ্ছি, 200 ডেজ ইএমের ওপরে কিন্তু সাপোর্ট খুব সুন্দরভাবে নিয়েছে। তো যাই হোক, আমরা কথা বলবো এখন আইপিও নিয়ে। আইপিও নিয়ে কথা বলার জন্য আমরা চলে এলাম আমাদের খুবই পরিচিত এই ওয়েবসাইটে, স্ট্যান্ডার্ড গ্লাস লাইনিং টেকনোলজি লিমিটেড আইপিও। এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি ফুল নেম, আর এটা হচ্ছে কোম্পানির লোগো। তো এখানে কোম্পানি কি বলতে চেয়েছে, স্ট্যান্ডার্ড গ্লাস লাইনিং আইপিও ইজ এ বুক বিল্ড ইস্যু অফ 400 কোটি। এবার 400 কোটি কিন্তু কম, তবে খুব একটা কিন্তু ছোট সাইজ না। আমরা 150 কোটি 200 কোটিরও কিন্তু মেন বোর্ড আইপিও দেখেছি অলরেডি। তো যাই হোক, টাইম লাইনটা একটু দেখে নেওয়া যাক। টাইম লাইনে দেখতে পাচ্ছেন যে আইপিও ওপেন হচ্ছে 6 জানুয়ারি, জাস্ট এই কামিং মানডে, আর আইপিও ক্লোজ হচ্ছে জানুয়ারি 8 ওয়েডনেসডে বুধবার। তো এই দিনের মধ্যে আপনাকে কিন্তু কোম্পানি ফুল অ্যানালাইসিস করে নিতে হবে। আমি মনে করি, আগেই বলে দিচ্ছি যে এটা একটা খুবই দুর্দান্ত আইপিও হতে চলেছে, হিট করতে চলেছে বাজার। তো যাই হোক, বেসিস অফ অ্যালটমেন্ট 9 জানুয়ারি, রিফান্ড 10 জানুয়ারি, লিস্টিং ডেটটা রাখা হয়েছে কিন্তু 13 জানুয়ারি। প্রাইস ব্যান্ডটা রাখা হয়েছে 133 থেকে 140 টাকা পার শেয়ার। লট সাইজে হচ্ছে 107খানা শেয়ার। টোটাল ইস্যু সাইজ 410 কোটি। এর মধ্যে কিন্তু মোটামুটি অর্ধেক দেখতে পাচ্ছেন ফ্রেশ ইস্যু 210 কোটির, আর অফার ফর সেল যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 200 কোটি। তো যদিও অনেকে কোম্পানি থেকে বেরিয়ে আসছে, 200 কোটির সেলিং আসছে, তবে 210 কোটির কিন্তু আবার ফ্রেশ ইস্যু আছে। তো এই জিনিসগুলো মোটামুটি নর্মাল। লিস্টিং অ্যাট এনএসি বিএসসি দুটোতেই লিস্টিং হবে। রিটেলদের জন্য সুখবর এই জায়গাতে দেখতে পাচ্ছেন নট লেস দেন 35%, যেটা আমাদের সবার জন্য ভালো খবর। রিটেলদের জন্য এক লট হচ্ছে 107খানা শেয়ার, তারপরে আপনি চলে যাবেন ম্যাক্সিমাম যেটা 13টা লট, 1390খানা কিন্তু শেয়ার। 2 লাখের নিচে হচ্ছে, এরপরেই আপনি চলে যাবেন এই চেন্নাই ক্যাটাগরিতে, রিটেলার থাকবেন না। এবার দেখে নেব একটু নেট প্রফিটে কি বলছে। নেট প্রফিট আফটার ট্যাক্স 2022 সালে যেটা ছিল 25 কোটি, তারপরে 2023-এ এসে কিন্তু সেটা 50 কোটিকেও ছাড়িয়ে গেছে, 53 কোটি। 2024-এ সেটা 60 কোটি, আর 2024-এর সেপ্টেম্বর কোয়ার্টারে কিন্তু 36। তো এই ধরনের সলিড আমি কোনো নেগেটিভ নাম্বার প্রথম কথা দেখতে পাচ্ছি না, আর নেগেটিভ গ্রোথও নয়। তবে এইখানে 22 থেকে 23-এ যে জাম্পটা দিয়েছিল, সেটা কিন্তু আমরা মার্চ 2023 থেকে মার্চ 2024-এ কিন্তু সেই জাম্পটা কিন্তু লক্ষ্য করতে পারছি না। আর এটা সেপ্টেম্বর কোয়ার্টারের রেজাল্ট, মার্চ কোয়ার্টারে কী আসে সেটার সঙ্গে আমরা একবার কম্প্যারিজন করে নিতে পারি। তো এখানে আরওসি দেখতে পাচ্ছেন, আরওই রাখা হয়েছে 20.74%, আর আরওসি কিন্তু রাখা হয়েছে 25.49%। ডেট টু ইকুইটি যেটা, সেটা 0.32, এটা কমই বলা চলে, 0.5-এর নিচেই। রিটার্ন অন নেটওয়ার্থ যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে 20.74, এটা খারাপ না। আর মার্জিন যেটা বিজনেসে থাকে সেটা হচ্ছে 10.92 বা 11 বলা যেতে পারে। প্রাইস টু বুক ভ্যালু রেশিওটা দেখতে পাচ্ছেন 5.70। এখানে ইপিএস যেটা করা হয়েছে প্রি আইপিও সেটা হচ্ছে 3.25, আর পোস্ট আইপিও আর্নিং পার সেটা কিন্তু বেড়ে যাচ্ছে 3.64, আর সে কারণে পি রেশিও যেটা 43 থেকে সেটা কিন্তু চলে আসছে 38-এ। তবে এই জিনিসগুলো এখানে দেখলেন, আমরা যেভাবে একটু অ্যানালাইসিস করি স্ক্রিনার ডট ইনে
গিয়ে আমরা কিন্তু সেটা করব। দেখতে পাচ্ছেন নাম স্ট্যান্ডার্ড গ্লাস লাইনিং টেকনোলজি। এখানে পি রেশিওটি কিন্তু অনেক বেশি করা হয়েছে 106। আপনি একটু কম্প্যারিজন করে দেখুন, এখানে যেটা আর্নিং পার শেয়ার ছিল 3.64, সেই অনুযায়ী যদি আপনি দেখেন তাহলে পি রেশিওটা দাঁড়াচ্ছে মাত্র 38। আর এখানে যেটা দেখানো হচ্ছে যেমন এই জায়গায় পি রেশিওটা কিন্তু 106 দেখানো হচ্ছে। আবার দেখুন আরওসি হচ্ছে 15% আর আরওই হচ্ছে 11% বা 12%ও যদি আমি ধরি, এখানে কিন্তু নাম্বারগুলো সম্পূর্ণ আলাদা। আরওসি হচ্ছে 25% এবং আরওই হচ্ছে প্রায় 20 বা 21% বলা চলে। সুতরাং দেখতে পাচ্ছেন এটা কিন্তু যথেষ্ট আলাদা একটা ডেটা বলে মনে হচ্ছে। তবে আমি কিন্তু যেটা ভরসা করব সেটা হচ্ছে এইটা, এবং আমি মনে করি মার্কেট একে যে ভ্যালুয়েশন দেবে সেটা এই রেশিওগুলোর বা এই নাম্বারগুলোর রেসপেক্টে। যাই হোক, আমরা আরেকটু ডিটেলস দেখে নেব। এখানে একটা মোটামুটি কম্প্যারিজন থাকে। স্ট্যান্ডার্ড গ্লাস এখানে দেখতে পাচ্ছেন 105P এর দেখানো হচ্ছে। বাকি যেমন অ্যাকশন কনস্ট্রাকশন, এটা সম্পূর্ণ অন্য ধরনের কোম্পানি, ক্রেন পেন বানায়, জ্যোতি সিএনসি অটো জুপিটার। তো এখানে আমি মনে করি যে খুব একটা ঠিকঠাক কম্প্যারিজন হয় না। তো যাই হোক, 15 এখানে আরওসি দেখানো হচ্ছে, সেই জায়গায় পি রেশিও 105 হলে কিন্তু আমাদের অনেকটাই বেশি লাগছে দেখতে। কোয়ার্টারলি রেজাল্ট সেখানে কিছু দেওয়া নেই। এবং প্রফিট অ্যান্ড লসটা একটু স্টেটমেন্টটা দেখে নিন, 22-এ 16, 23-এ সেটা 20 এবং 24-এ সেটা 26। একটু অন্য ধরনের দেখানো হচ্ছে। এইটা হচ্ছে আপনাকে জানতে হবে যে এটা স্ট্যান্ড অ্যালোন। আপনি ভিউ কনসোলিডেট করে কনসোলিডেটও দেখতে পারেন, যেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। কনসোলিডেট এখানে 2022-25, তারপরে 2023 হচ্ছে 53 আর 2024 হচ্ছে 60। এখন বুঝতে পারছেন যে এটা কিন্তু পরিষ্কার এর সঙ্গে মিলে যাচ্ছে, 25, 53, 60, ঠিক আছে। ওখানে সেপ্টেম্বর কোয়ার্টারেরটা কিন্তু দেওয়া নেই। তো দেখতে পেলেন যে কনসোলিডেট যদি আমরা করি তাহলে কিন্তু আপনার ডেটাটা মিলে যাচ্ছে। আমি যদি কনসোলিডেট এখানে করি তাহলে কিন্তু পিটাও দেখতে পাচ্ছেন যে পি কিন্তু 47.8 চলে আসছে, আর আরওসি 23.6, আরওই হচ্ছে 20.7। সুতরাং এখন কিন্তু স্টকটা মনে হচ্ছে ভালো। সুতরাং আপনাকে একটু কিন্তু অ্যালার্ট থাকতে হবে যখন আপনি যে কোনো ধরনের কোনো মার্কেটের রিলেটেড রিসার্চ করুন, আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে এবং সেখানে একটু খুঁটিনাটিও কিন্তু খুঁজে দেখতে হবে। একটু আগেই মনে হচ্ছিল যে স্টকটার অনেক পি এবং সেই তুলনায় আরওসি বা আরওই কম। এখন মনে হচ্ছে যে আরওসি আরওই যা আছে সেখানে কিন্তু স্টক পি 47.8 ইজ নট ব্যাড। তো এখনও আমাদের জানা যেটা হলো না সেটা হচ্ছে যে কোম্পানি কি বিজনেস করে, ঠিক আছে। কোম্পানির বিজনেস জানার জন্য আমরা চলে এলাম এদের প্রোডাক্টে। এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড গ্লাস কাস্টমার ইন্সপায়ার্ড এক্সেলেন্স। তো এখানে অল প্রোডাক্টসে আপনি যেতে পারেন। এখানে তো ফ্যাক্টরি টাইপের কিছু দেখতে পাচ্ছেন। অল প্রোডাক্টসে আপনি গেলে এই জায়গাতে প্রোডাক্টগুলো এদের দেখতে পাবেন। গ্লাস লাইন এই রিয়েক্টার্স, গ্লাস লাইন সি রিয়েক্টার্স, গ্লাস লাইন বি রিয়েক্টার্স, ঠিক আছে। অনেক কিছু আছে, গ্লাস লাইন রিসিভার্স। তো এগুলো জেনারেলি কি হয় যে কেমিক্যাল সেক্টর, কেমিক্যাল বিজনেসে কিন্তু এই ধরনের বা কেমিক্যাল ফ্যাক্টরিতে কিন্তু এই ধরনের জিনিসপত্র লাগে। সে কারণে এ ধরনের বিজনেসের ডিমান্ড কিন্তু আমার মনে হয় মার্কেটে সবসময় থাকবে। কেমিক্যাল সব জায়গাতেই থাকবে, সব দিন থাকবে। কেমিক্যাল ছাড়া কিন্তু আমাদের সম্ভব নয়। আর যারা এই ধরনের প্রোডাক্ট বানায় এগুলো কিন্তু একটু ইউনিক প্রোডাক্ট। এগুলো এইসব মানে বিজনেসে কিন্তু সবার হঠাৎ করে ঢুকে যাওয়া সম্ভব নয়। এগুলোর একটা কি মানে স্পেসিফিক আন্ডারস্ট্যান্ডিং চাই, নাহলে কিন্তু এই ধরনের বিজনেসে ঢোকা সম্ভব নয়। সে কারণে একটা ভালো কোম্পানি বলে আমার মনে হচ্ছে। আর যে নাম্বারগুলো আমরা দেখলাম এখানেও কিন্তু নাম্বারগুলো খুব একটা মানে খারাপ তো কোনোভাবে, খুব একটা নয়, খারাপ কোনোভাবেই নয়, যথেষ্ট ভালো নাম্বার। তো যাই হোক, অ্যাপ্লাই করার আগে আমরা যেটা একটু দেখে নিতে চাই সেটা হচ্ছে জিএমপি কেমন দিচ্ছে। এখানে 3 জানুয়ারি 2025 এখানে দেখতে পাচ্ছেন 86 টাকা জিএমপি, যেটা এখানে টোটাল করলে দাঁড়ায় 226 টাকা, আর পার্সেন্টেজ টার্মে হচ্ছে 61%। সুতরাং যে আইপিওর মোটামুটি লিস্টিং যদি 60% ওপরে হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এটা একটা যথেষ্ট ভালো প্রফিট। আর রিটেল বন্ধুদের জন্য 35% অলরেডি রিজার্ভেশন আছে। তো সেক্ষেত্রে হয়তো পাওয়ার চান্স থাকলেও থাকতে পারে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এর যে সাইজ এটা কিন্তু মাত্র 410 কোটি। তো লাখ ভালো থাকলে হয়তো পেয়ে যাবেন, আর পেয়ে গেলে 60% প্রফিটও হয়ে যাবে, সে বিষয়েও কোনো সন্দেহ নেই। তো বাস ভিডিওতে এইটুকুই। ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঠিক সময় পেয়ে যেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।